এই রাবেয়া বসরি কেমন আল্লাহর পাগল। ওই যুগের একজন বড় বুজুর্গ, উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উঁচু মাপের বুজুর্গ আল্লাহর ওলি রাবেয়া বসরির তাকওয়া সম্পর্কে শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। রাবেয়া বসরির কিছুদিন যাওয়ার পরে যখন তার স্বামী মারা গেল, এই রাবেয়া বসরির তাকওয়ার কথা শুনে শুনে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য চলে আসলেন। এমন তাকওয়াওয়ালা যদি একটা স্ত্রী যদি আমার ঘরে থাকে, আমার ঘরে কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। রাবেয়া বসরির প্রশংসা শুনে রাবেয়া বসরির কাছে হাজির হয়ে গেল যুগ শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা পর্দার আড়াল থেকে দাঁড়ায়া সালাম দিয়া বললেন, ও রাবেয়া বসরি, আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি কিনা আপনি বলেন। রাবেয়া বসরি এত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালার প্রস্তাব পাওয়া সত্ত্বেও রাবেয়া বসরি ডাক দিয়া কয়, এই হাসান, আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হতে পারি, শর্ত আছে। শর্ত? বলে কি শর্ত? বলে আমার 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি রাজি আছি। এই পর্দার আড়ালের মা ভালো করে শুনে না, আরে তুমি আমি হইলাম দুনিয়ার পাগল, আর আগের যুগের নারীরা ছিল আল্লাহর পাগল, আখিরাতের পাগল। এই রাবেয়া বসরি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হাসান, আমি 4টা শর্তের বিনিময়ে আমি রাজি হতে পারি। বলে 4 শর্ত কি? বলে শর্ত একটা। বলে কি শর্ত? বলে 4টা কথা আছে, এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন এটাই হলো আমার একটা শর্ত। প্রশ্ন শর্ত একটা আর প্রশ্ন হলো 4টা। বলে শর্ত আমি মেনে নিব। বলে কি শর্ত? বলে শর্ত হলো 4টা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন, আপনি যদি জবাব দিতে পারেন আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি। 2 নম্বর প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি আপনার প্রস্তাবে রাজি। 3 নম্বর, 4 নম্বর, এভাবে এক এক করে 4টা প্রশ্নের জবাব দিতে পারলেই আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষায় আছেন, ভাবছেন প্রশ্নগুলা মনে হয় খুব সহজ হবে, কিন্তু মুসলমান মা বোনেরা না না, আরে তাদের প্রশ্ন ছিল কঠিন। ও পর্দার আড়ালের মা, প্রশ্নটা কেমন কঠিন প্রশ্ন শোনো। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বলেন আমি রাবেয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার চুপ করে বসে আছেন। রাবেয়া বসরির প্রশ্নের জবাব দিতে পারলেন না। আরে কেমনে জবাব দিবে? হাসান বসরির জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। হাসান বসরি চুপ হয়ে গেলেন। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, বলেন ওই হাসরের ময়দানে যেদিন আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, ও হাসান বলেন আমি রাবেয়া বসরির আমলনামা কি ডান হাতে হবে না বাম হাতে হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে বসে আছেন। হাসান বসরির জবান থেকে কোনো কথা বের হয় না। হাসান বসরি চুপ হয়ে গেলেন। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হাসান জবাব তো দিতে পারলেন না, এবার আসেন আমি 3 নম্বর প্রশ্ন করি। ও হাসান বলেন আমলনামা যখন ওজন করা হবে মিজানের পাল্লায়, বলেন আমি রাবেয়া বসরির পাল্লাটা কি নেকের পাল্লাটা ভারী হবে না বদের পাল্লাটা ভারী হবে? আমার কি গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে? হাসান বসরি কোনো কথা বলে না। হাসান বসরি চুপ হয়ে আছে। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হাসান 4 নম্বর প্রশ্ন হইল, বলেন
যেদিন আমি যে পুলসিরাত পার হব, ও হাসান বলেন না, নবীজির কাছে শুনেছি, নবীর হাদিস শুনেছি, কেউ কেউ নাকি ওই পুলসিরাত পার হইতে যাইয়া কেটে 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 পড়ে যাবে, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও বড় ধার হবে। ওই পুলসিরাত পার হইয়া জাহান্নামের আসামিগুলা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও হাসান বলেন, আমি কি জাহান্নামের আসামি না জান্নাতের মেহমান? ও হাসান দ্বিতীয় প্রশ্ন হলো, বলে আমার আমলনামা কি ডান হাতে দিবে না বাম হাতে? ও হাসান তৃতীয় নম্বর প্রশ্ন হলো, বলেন আমার মা গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী? ও হাসান চার নম্বর প্রশ্ন হলো, বলেন আমি কি পুলসিরাত পার হতে পারবো না কেটে কেটে আমি জাহান্নামে পড়ে যাব? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিতে পারলেন না, চোখ বন্ধ করে বসে আছে, চোখের পানি পড়তেছে। হাসান ডাক দিয়ে কয়, ও রাবেয়া, আমি অবাক হয়ে গেলাম, এমন প্রশ্ন তুমি করেছো। আমি হাসান তোমার প্রশ্নের জবাব দিতে পারি না। এ হাসান তো পারেন নাই, যেহেতু বলতে পারেন নাই, কোনো দুঃখ নাই, আমি রাবেয়ার ফিকির করতে দেন, জান্নাতের ফিকির আমি করব, জান্নাতের ফিকির। জাহান্নামের ভয় নিয়া আমি জান্নাতের ফিকির করে করে নেক আমলগুলো আমি করতে করতে যেন পারি। ও হাসান আমাকে ডিস্টার্ব করবেন না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মুমিন হওয়ার পরে কেউ যদি নেক আমল করে, পুরুষ হোক নারী হোক, তাদেরকে পবিত্র জীবন দান করবেন। ওয়াদা হলো একমাত্র আল্লাহ পাকের। দুনিয়ার মানুষের ওয়াদা মিস হতে পারে, আল্লাহ পাকের ওয়াদা কিঞ্চিত পরিমাণ মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে পবিত্র জীবনের ব্যাখ্যা কি? কেমন পবিত্র জীবন দান করবেন? এটার পবিত্র জীবন হলো, এই পবিত্র জীবনের ব্যাখ্যাটা হলো, দুনিয়াতে দেখবেন বহু ধরনের মানুষ আছে। যেমন এক ধরনের মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানাইছেন, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, তার নিজের নামের অ্যাকাউন্টে কত টাকা সেটাও তার ভালো করে এখনো জানা নাই। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা আল্লাহর হুকুম নামাজ আদায় করে না, রোজা রাখে না, পর্দার আমল করে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না। এরপরে এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দাকে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা কেমন আছো? আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কপালটারে গোছায় কা, হুজুর ভালো নাই। আলহামদুলিল্লাহ শব্দটা কপাল পরা জবান থেকে বের হয় না। এরকম বহু আল্লাহর বান্দা আছে। প্রশ্ন যদি করা হয়, ও আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তোমার ভিতরে শান্তি নাই, আলহামদুলিল্লাহ শব্দটা বের হইল না, কারণটা কি বলো? আল্লাহর বান্দা জবাব দেয়, ও ভাই টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কি? তিনি হলেন একমাত্র আমার আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এটার বাস্তব প্রমাণ হলো, আবার তাকায় দেখো বড় গরিব আল্লাহর বান্দা, দিন আনে দিন খায়, কোন রকম সংসার চালায়, ওইদিকে আল্লাহর হুকুম নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, আল্লাহর বান্দা কৃষক কৃষি কাজ বন্ধ করে মসজিদে চলে যায়, আল্লাহর বান্দা রিকশা চালক রিকশা চালান বন্ধ করে মসজিদে চলে যায়। আল্লাহর বান্দার দিলের মধ্যে আমার মালিক আল্লাহর মহব্বত এত বেশি এত বেশি, বান্দা রিকশা চালান বন্ধ করে মসজিদে হাজির হয়ে যায়, কৃষক কৃষি কাজ বন্ধ করে মসজিদে হাজির হয়ে যায়। অথচ গরিব
আল্লাহর বান্দার তেমন একটা টাকা নাই, বাড়িও নাই, কোনো গাড়িও নাই, দিন আনে দিন খায়, কোন রকম দিন চলতেছে, তারপরও মালিকের হুকুম বাদ দেয় না। নামাজের পরে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা গরীব কেমন আছো, মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয়, কিরে ভাই কোটি কোটি টাকার মালিক আমার সামনে দেখা হয়, টাকাওয়ালাকে প্রশ্ন করলাম, ও ভাই কেমন আছো, টাকাওয়ালার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় নাই, কপাল ধরে গোছায় বলছে, হুজুর ভালো নাই, ভালো নাই। অথচ আমার জানা মতে কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এরপর জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় নাই, দিলের মধ্যে তার শান্তি নাই। অথচ তুমি বড় গরীব, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপরও তুমি জবান থেকে আলহামদুলিল্লাহ, মুখে আবার হাসি, কারণটা কি বুঝলাম না। গরীব ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, আমার মুখে হাসি আসার পিছনে একটা কারণ আছে, আমার দিলের মধ্যে এমন একটা জিনিস আছে গো, যে জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল, যে জিনিসটার জন্য নারী পাগল, পুরুষ পাগল, বলে জিনিসটার নাম হইল শান্তি। আল্লাহ পাক আমি গরিবের অন্তরে এমন একটা শান্তি নামক নিয়ামত দান করেছেন, যদিও টাকা নাই, দিলের মধ্যে কোন শান্তির অভাব নাই। বলে এত শান্তি কোথা থেকে আসলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। নবী অন্য হাদিসের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়াটা হলো সমস্ত দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ও নবীর উম্মতের দল, যুবক ডাক দিয়া বলে, হুজুর এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়ার এসেছি আখিরাত কামাই করার জন্য। এই জন্য ডানে বামে যত বাড়িওয়ালা দেখি, গাড়িওয়ালা দেখি, কোনো আফসোস লাগে না, যত টাকাওয়ালা দেখি কোনো আফসোস লাগে না, কারণ মুমিনের জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েকখানা মানে জেলখানার মতো একটু কষ্টকর। মুমিন দুনিয়ায় কষ্ট করবে, বেঈমান দুনিয়াতে শান্তি করবে, এটা আমার নবীর কথা। দুনিয়ায় মুমিন কষ্ট করবে, বেঈমান দুনিয়ায় শান্তি করবে। তবে দুনিয়ায় মুমিন কষ্ট করলেও দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, হায়াতের জিন্দেগির একটা ঘন্টা আজকে তুমি আল্লাহর জন্য ব্যয় করে দাও। হতে পারে তোমার হায়াতের জিন্দেগির একটা ঘন্টা আমার মালিক আল্লাহর দরবারে যদি কবুল হইয়া যায়, এটাই তোমার নাজাতের উসিলা আল্লাহ বানায় দিতে পারে। মারে জীবন ভর কত নারীদেরকে নিয়া, কত তোমার বান্ধবীদেরকে নিয়ে তুমি কত গল্প করে 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 কাটাইলা। এই গল্পের মাঝে ছিল তোমার স্বামীর নামে তোমার গীবত, গল্পের মধ্যে ছিল তোমার ভাইয়ের নামে গীবত, তোমার মা বাবার নামে অনেক সময় গীবত করে করে কাটাইছ, এলাকার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে গীবত করে করে তুমি কাটাইছো। ওই হায়াতের জিন্দেগিটা গুনাহ করে 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 আমলনামা ভারী করে দিলা। আজকে থেকে গুনার পাল্লা হালকা করার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য কোরআনের ময়দানে বসে যাও, কোরআনের মাহফিলে বসে যাও। আল্লাহর জন্য একটা ঘন্টা যদি ব্যয় করে দাও, হতে পারে একটা ঘন্টাই তোমার নাজাতের একটা উসিলা হয়ে যাইতে পারে। ও পর্দার আড়ালের মা, বলা যায় না হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহ কখন কাকে হেদায়েত দিবেন কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ পাকেই ভালো জানেন। ও পর্দার আড়ালের মা,
আল্লাহর বান্দা যুবককে প্রশ্ন করা হয়, রে যুবক, হায়াতের জিন্দেগিতে রিকশা চালাবার পর, গরিব হওয়ার পরেও তুমি কেমনে তুমি এটা করলা, কেমনে তুমি আলহামদুলিল্লাহ বললা? বুঝলাম না। হুজুর, যদিও দেখেন আমি রিকশাওয়ালার, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু অন্তরে এমন একটা জিনিস আছে গো, যে জিনিসটা কোটি টাকার মালিকের ভিতর আল্লাহ দেয় না। এই জন্য গরিব ভাইরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ গরিব বানাইছে, দুঃখ কইরো না। আল্লাহ গরিব বানাইছে, এই জন্য কখনো আফসোস কইরো না। অন্যান্য নারীদের মতো দামি দামি শাড়ি পইরা বেপরদায় মার্কেটে যাওয়ার চিন্তা তুমি কইরো না। মা, তুমি কি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে নারীদের মধ্যে সর্দারনি হবেন, ওই জান্নাতের সর্দারনি নারী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইতে পারো না? তার হায়াতের জিন্দেগির দিকে একটু তাকায়া দেখো, কেমন জিন্দেগি ছিল। মা, আজকে তুমি অনেক সময় তোমার বান্ধবীর বিবাহ দেখে দেখে আফসোস করা, হায় রে, আমার বাবার যদি টাকা থাকতো, আমার বান্ধবীদের মতো আমার বিবাহের মধ্যে এত জাঁকজমক করে অনুষ্ঠান করা যেত। আমার বান্ধবীর বিবাহের মধ্যে দেখছে বাজায়, আমার বান্ধবীর বিবাহের মধ্যে কত ধরনের অনুষ্ঠান হয়, কত গুনার কাজ হয়। যদি আমার বাবার টাকা থাকতো, তাইলে আমার দিলের, আমার তো মনের আশা পূরণ করা যাইতো। না রে মা, না, এমন আশা যদি তুমি করো, তাহলে মনে করবা তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল আস্তে আস্তে পোড়ার দিকে চলে যাচ্ছে। না মা, তুমি এই আফসোস করবা না, কারণ দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আসলেই হলো আখিরাত কামাই করার জায়গা। দুনিয়াতে সাধারণ ভাবে চলো, হায়াতের জিন্দেগিতে আখিরাতের ফিকির বেশি বেশি করো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন দোজাহানের বাদশা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা, যেই ফাতেমাকে নবী এত ভালোবাসতেন, আল্লাহর নবী জিহাদের ময়দানে গেলে সর্বশেষ ফাতেমার সাথে দেখা করে যাইতেন। জিহাদের ময়দান থেকে যখন বাড়িতে ফিরতেন, যে কোনো কাজ করে যখন বাড়িতে ফিরতেন, সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করত। যেই ফাতেমাকে নবী এত ভালোবাসতেন, এই ফাতেমার বিবাহের মধ্যে কই ঢোল বাজাইয়া অনুষ্ঠান করে নাই। এই ফাতেমার বিবাহের মধ্যে বড় ধরনের কোন আয়োজন করা হয় নাই। পর্দার আড়ালের মা, তোমার বান্ধবীরা যদি এমন আয়োজন করে বিবাহের অনুষ্ঠান সাজায়, তাদেরকে বুঝাইবা, দিন সম্পর্কে সহি বুঝ দেওয়ার চেষ্টা করবা, নিজে এই ধরনের আফসোস করবা না। আরে আমি যদি হইতে পারতাম, জীবনটা ধন্য হইতো। আমি যদি এমন অনুষ্ঠান করতে পারতাম, মনের মধ্যে শান্তি পাইতাম। এমনটা যদি মনে আসে, মনে করবা শয়তান তোমার দিলের মধ্যে বাসা বেঁধে ফেলছে। এই পর্দার আড়ালের মা, ফাতেমার জীবনের দিকে একবার তাকাও, ওই ফাতেমার দিকে তাকায় দেখো, যেই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা ছিলেন। ওই ফাতেমার জিন্দেগীর বিবাহটা কেমন হয়েছিল, আবার যার সাথে বিবাহ হয়েছেন ওই জামাইটাও, বরটাও সাধারণ কোনো বর ছিল না। যিনি ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার সাথে বিবাহ হয়, মদিনার মসজিদে নববীতে বসে আল্লাহর নবী বিবাহ পড়ায়া দিলেন। ফাতেমার সাথে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিবাহ হয়ে গেল, একদিনের ঘটনা, 2 মাস পার হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আপনার মেয়েটাকে আমার কাছে বুঝায়া দিবেন কবে, উঠায়া দিবেন কবে? নবী আমার ডাক দিয়া কয়, আলী, টেনশন কইরো না, সব ব্যবস্থা হয়ে যাইতেছে। আল্লাহর নবী কথা বলে, বিকাল বেলা যখন বাড়িতে যায়, আল্লাহর নবী দাসী উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, উম্মে আয়মান, যা আমার
আদরের কন্যা ফাতেমাকে আলীর ঘরে দিয়ে আসো। উম্মে আয়মান আয়েশা ফাতেমাকে ধরে এভাবেই হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভালোভাবে সাজতেও পারলাম না, কোনো কিছু করতে পারলাম না। ঘরের মধ্যে কাজ করা অবস্থায় ছিলাম, ওই কাজরত অবস্থায় ছিলাম, ওই অবস্থায় আমার বাবার আদেশ, আমি আবার কোন রকম ওই কাজটা সেরে তারপরে আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে অবাক হয়ে গেলেন। উম্মে আয়মান ডাক দিয়ে কয়, ভাই তোমার আমানত তুমি বুঝে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশারের নামাজের পর আয়েশা তোমার বাড়িতে হাজির হবে, তাশরীফ আনবেন। ও পর্দার আড়ালের মা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, কেন আজকে তোমাদের সামনে ঘটনাগুলো তোলা হয়, সাহাবায়ে কিরামদের জিন্দেগি কেন তুলে ধরা হয়, একটাই কারণ, তুমি আর আমি হইলাম দুনিয়ার পাগল, আর নবীর সাহাবীরা ছিলেন আখিরাতের পাগল, সাহাবীদের বিবিরাও ছিল আখিরাতের পাগল। এই জন্য তাদের কথা বললে অনেক সময় আমাদের ঈমানি পাওয়ার বেড়ে যায়, ঈমানের ব্যাটারির মধ্যে চার্জ হয়ে যায়। এ পর্দার আড়ালের মা, তুমি আমি তো দুনিয়ার বড় পাগল। আর একবার একটু তাকায় দেখো, যেই রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা অনেক বার আমরা শুনে থাকি, মহিলাদের মাহফিলে তালিমে গেল আমরা শুনে থাকি, ওয়াজের ময়দানে গেল মা আমরা শুনে থাকি। ও মা, ওই রাবেয়া বসরির দিকে একটু তাকায় দেখো, নবীর মেয়ে ফাতেমার কথা তো পরে, এই রাবেয়া বসরি নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাবেয়া বসরির কোনো তুলনাই হয় না। এই সাধারণ একজন ব্যক্তি, এই রাবেয়া বসরি ছিল অত্যন্ত কালো কুচরি, এই কালো চেহারা, বরঞ্চ তার টাকাও নাই, বংশের দিক দাও কোনো তেমন একটা নাম ছিল না। এই তবে রাবেয়া বসরির নাম ছিল, তিনি বড় আল্লাহওয়ালা। এই রাবেয়া বসরি এশারের নামাজ পড়িয়া উজুটা বানাইয়া সব কাজকর্ম ছেড়ে যখন উজুটা বানাইয়া আবার পাক পবিত্র হইয়া স্বামীর কাছে আইসা বলতো, স্বামী আমার, আমি জানতে চাই আমাকে আপনার কোনো প্রয়োজন হবে কিনা। স্বামী বলল, হ্যাঁ প্রয়োজন। তাইলে রাবেয়া বসরি স্বামীর খেদমত নিয়োজিত হয়ে যাইত। যদি স্বামী বলতো না না, তাহলে রাবেয়া বসরি আল্লাহর বান্দি বলতো, স্বামী আমাকে অনুমতি দেন, আমি আমার কাজে লেগে যাব। স্বামী যখন অনুমতি দিত, রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন তার ইবাদতের জায়গায় চইলা, তিনি আল্লাহর গোলামি করে 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 রাত কাটায় দিতেন, নামাজ পড়ে পড়ে রাত কাটায় দিতেন, তাসবিহ পড়ে পড়ে রাত কাটায় দিতেন, নামাজের বিছানায় বসে বসে ফজরের আযান শুনতেন। রাবেয়া বসরি এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, আল্লাহর গোলামির এতটা পাগল, এই রাবেয়া বসরির নামটা আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় এমন ভাবে স্বর্ণাক্ষরে লেখা দিলেন, এমন ভাবে উঠায়া দিলেন যে গোটা পৃথিবীর মানুষের মুখে এখন রাবেয়ার প্রশংসা চলতেছে, রাবেয়া বসরির কথা নিয়ে আলোচনা চলতেছে। এই রাবেয়া বসরি কেমন আল্লাহর পাগল, ওই যুগের একজন বড় বুজুর্গ, উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উঁচু মাপের বুজুর্গ আল্লাহর ওলি রাবেয়া বসরির তাকওয়া সম্পর্কে শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। রাবেয়া বসরির কিছুদিন যাওয়ার পরে যখন তার স্বামী মারা গেল, এই রাবেয়া বসরির তাকওয়ার কথা শুনে শুনে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য চলে আসলেন। এমন তাকওয়াওয়ালা যদি একটা স্ত্রী যদি আমার ঘরে থাকে, আমার ঘরে কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। রাবেয়া বসরির প্রশংসা শুনে রাবেয়া বসরির কাছে হাজির হয়ে গেল যুগ শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা পর্দার আড়াল থেকে দাঁড়ায়া
সালাম দিয়া বললেন, ও রাবেয়া বসরি, আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি কিনা আপনি বলেন। রাবেয়া বসরি এত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালার প্রস্তাব পাওয়া সত্ত্বেও রাবেয়া বসরি ডাক দিয়া কয়, এই হাসান, আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হতে পারি, শর্ত আছে। শর্ত? বলে কি শর্ত? বলে আমার 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি রাজি আছি। এই পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আরে তুমি আমি হইলাম দুনিয়ার পাগল, আর আগের যুগের নারীরা ছিল আল্লাহর পাগল, আখিরাতের পাগল। এই রাবেয়া বসরি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হাসান, আমি 4টা শর্তের বিনিময়ে আমি রাজি হতে পারি। বলে 4 শর্ত কি? বলে শর্ত একটা। বলে কি শর্ত? বলে 4টা কথা আছে, এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন এটাই হলো আমার একটা শর্ত। প্রশ্ন শর্ত একটা আর প্রশ্ন হলো 4টা। বলে শর্ত আমি মেনে নিব। বলে কি শর্ত? বলে শর্ত হলো 4টা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন, আপনি যদি জবাব দিতে পারেন আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি। 2 নম্বর প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি আপনার প্রস্তাবে রাজি। 3 নম্বর, 4 নম্বর, এভাবে এক এক করে 4টা প্রশ্নের জবাব দিতে পারলেই আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষায় আছেন, ভাবছেন প্রশ্নগুলা মনে হয় খুব সহজ হবে, কিন্তু মুসলমান মা বোনেরা, না না, আরে তাদের প্রশ্ন ছিল কঠিন। ও পর্দার আড়ালের মা, প্রশ্নটা কেমন কঠিন প্রশ্ন শোনো। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বলেন, আমি রাবেয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার চুপ করে বসে আছেন। রাবেয়া বসরির প্রশ্নের জবাব দিতে পারলেন না। আরে কেমনে জবাব দিবে? হাসান বসরির জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। হাসান বসরি চুপ হয়ে গেলেন। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, বলেন ওই হাসরের ময়দানে যেদিন আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, ও হাসান বলেন আমি রাবেয়া বসরির আমলনামা কি ডান হাতে হবে না বাম হাতে হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে বসে আছেন। হাসান বসরির জবান থেকে কোনো কথা বের হয় না। হাসান বসরি চুপ হয়ে গেলেন। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হাসান জবাব তো দিতে পারলেন না, এবার আসেন আমি 3 নম্বর প্রশ্ন করি। ও হাসান বলেন আমলনামা যখন ওজন করা হবে মিজানের পাল্লায়, বলেন আমি রাবেয়া বসরির পাল্লাটা কি নেকের পাল্লাটা ভারী হবে না বদের পাল্লাটা ভারী হবে? আমার কি গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে? হাসান বসরি কোনো কথা বলে না। হাসান বসরি চুপ হয়ে আছে। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হাসান 4 নম্বর প্রশ্ন হইল, বলেন আমি যে পুলসেরাত পার হব, ও হাসান বলেন না, নবীজির কাছে শুনেছি, নবীর হাদিস শুনেছি, কেউ কেউ নাকি ওই পুলসেরাত পার হইতে যাইয়া কেটে 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 পড়ে যাবে, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও বড় ধার হবে। ওই পুলসেরাত পার হইয়া জাহান্নামের আসামিগুলা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও হাসান বলেন আমি কি জাহান্নামের আসামি না জান্নাতের মেহমান? ও হাসান দ্বিতীয় প্রশ্ন হলো, বলে আমার আমলনামা কি ডান হাতে দিবে না বাম হাতে? ও হাসান তৃতীয় নম্বর প্রশ্ন হলো, বলেন আমার গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী? ও হাসান 4 নম্বর প্রশ্ন হলো, বলেন আমি কি পুলসিরাত পার হতে পারবো না কেটে কেটে আমি জাহান্নামে পড়ে যাব?
হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিতে পারলেন না, চোখ বন্ধ করে বসে আছে, চোখের পানি পড়তেছে। হাসান ডাক দিয়ে কয়, ও রাবেয়া, আমি অবাক হয়ে গেলাম, এমন প্রশ্ন তুমি করেছো। আমি হাসান তোমার প্রশ্নের জবাব দিতে পারি না। এ হাসান তো পারেন নাই, যেহেতু বলতে পারেন নাই, কোনো দুঃখ নাই। আমি রাবেয়ার ফিকির করতে দেন, জান্নাতের ফিকির আমি করব, জান্নাতের ফিকির। জাহান্নামের ভয় নিয়ে আমি জান্নাতের ফিকির করে করে নেক আমলগুলো আমি করতে যেন পারি। ও হাসান, আমাকে ডিস্টার্ব করবেন না। ও পর্দার আড়ালের মা, এই কথাগুলো কেন বললাম? বলার উদ্দেশ্য হলো, তুমি আমি হইলাম দুনিয়ার পাগল। অনেক সময় দেখা যায় নারীদের কারণেও অনেক সময় ঘরের মধ্যে অশান্তি শুরু হয়, নারীদের কারণে অনেক সময় সংসারে অভাব দূর হয় না। কেমন কারণটা কি? কারণটা কি? কি কারণ? ও পর্দার আড়ালের মা, কারো ঘরে যদি নেককার বিবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করেন। কেমন বরকত দেখেন, নেককার বিবি যদি ঘরে থাকে, স্বামী যদি বেনামাজি হয়, ওই স্বামীকে বুঝাইয়া, নেককার বিবির একটা টার্গেট থাকে, আমার স্বামীকে কেমন আমি নামাজি বানাবো। নেককার বিবি ঘরে থাকলে স্বামী যদি কোনো অভাবের মধ্যে পড়ে যায়, নেককার বিবি ডাক দেখা, স্বামী আল্লাহর উপর সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে আমাকে ঈমানি পরীক্ষা করতেছে। ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক মুমিন নারী এবং পুরুষদেরকে মাঝে মাঝে ঈমানি পরীক্ষা করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। সূরা বাকারার 155 নং আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ফসল দিয়ে পরীক্ষা করব, জীবন দিয়ে পরীক্ষা করব। ও পর্দার আড়ালের মা, বিবি যদি নেককার হয়, স্বামী মুসিবতে পড়ার পরে স্বামীকে কখনো এই পরামর্শ দিবে না, স্বামী আপনি অমুক জায়গায় চুরি করতে যান। ও স্বামী যদি নেককার বিবি হয়, এ কথা বলবে না, আপনি কোথা থেকে আনেন চাউল সেটা আমি জানি না। বরং স্বামী কথাই স্ত্রী বলবে, ও স্বামী আমার, আল্লাহর পক্ষ থেকে হয়তো বা পরীক্ষা আছে, আপনি সবর করেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। এটা হলো নেককার বিবির একমাত্র সুন্দর জবানের সুন্দর কথা, দামি কথা। ও পর্দার আড়ালের মা, আর যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা হয়, ওই নারী সুন্দর পরামর্শ দিবে দূরের কথা, ওই নারী ডাক দিয়ে বলবো, স্বামী আমার, টাকা কোথাও থেকে আনবা আমি জানি না, কিস্তি উঠান লাগলে কিস্তি উঠাইবা, আমার ঈদের মার্কেট দিতেই হবে। ও স্বামী আমার, টাকা তোমার কাছে আছে কি নাই এটা আমার দেখার সুযোগ নাই, আমার কানের জিনিস কিনে দিতেই হবে, নাকের জিনিস কিনে দিতেই হবে, আমার গলার হার কিনে দিতেই হবে। কিন্তু মুসলমান ও পর্দার আড়ালের মা, এটা হলো বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর চিন্তা, কারণ অন্তরে তো দুনিয়ার মহব্বতেই ঢুকে গেছে। আর যাদের দিলের মধ্যে আখিরাতের মহব্বত, এরা মুসিবতের মধ্যে পড়ার পরে স্বামীকে বুঝাইবে, ও স্বামী আমার। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ
আল্লাহ পাক বলে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। ও পর্দার আড়ালের মা, যদি মুমিন নারী হয়ে থাকো, নেককার হয়ে থাকো, স্বামীকে বুঝাইবা।